চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অংশ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ভোরের আলো ফুটতেই শুরু হয় অভিযান। শুরুতে ড্রোন উড়িয়ে বেশ কিছু স্পট নির্ধারণ করে যৌথ বাহিনী। পরে একে একে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর এপিস ট্যাঙ্ক, পুলিশের জলকামান, সাজোয়া যান, ডগ স্কোয়াড সহ ভারী অস্ত্রসজ্জিত একাধিক গাড়ি ছিল, অ্যাম্বুলেন্সও। র্যাব ৭-এর অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুরকে অপরাধ সন্ত্রাস মুক্ত করতেই এই যৌথ অভিযানে অংশ নিচ্ছে সেনাবাহিনী, র্যাব ১১, র্যাব ১৫, র্যাব ৭ ও চট্টগ্রাম মেট্রো ও রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ এবং বিজিবি সদস্যরা। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। জঙ্গল সলিমপুরে রুকন ও ইয়াসিন বাহিনীর আধিপত্য মূলত পাহাড় কেটে প্লট বিক্রি ও চাঁদা আদায় ঘিরে। প্রায়ই ঘটে সংঘর্ষের ঘটনা। গত ১৯ জানুয়ারি ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনকে গ্রেফতার করতে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যদের ঘিরে মারধর করে ইয়াসিন বাহিনী। ৪ জনকে তুলে নিয়ে গিয়ে চালায় নির্মম নির্যাতন। এতে প্রাণ হারান এক র্যাব কর্মকর্তা। ভেতরে তল্লাশি চালাচ্ছি, এর পর্যন্ত কিছু ধরেছি, আবার সম্মিলিত বলতে পারবো সব শেষে। তবে আমাদের অপারেশন সফল। আমাদের এইখানে রাষ্ট্রের ভিতর রাষ্ট্র আমরা থাকতে দিব না। আমরা এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা এই ব্যাপারে এই জন্যই ঢুকেছি এবং ইনশাল্লাহ এটা আমাদের পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে চলে আসবে। অভিযানের বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী আল আমিন শিকদারের কাছ থেকে। আল আমিন, অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আইন শৃঙ্খলা বাহিনীর কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, কি বলছেন তারা? সেটার সাথে আমরা কথা বলে যে তথ্যটা আমরা পেয়েছি, এখন পর্যন্ত বেশ কিছু জায়গায় তারা অভিযান পরিচালনা করছে এবং সেখানে অভিযান পরিচালনা করার পর অন্তত ১০ থেকে ১১ জনকে তারা এখন পর্যন্ত আটক করেছে। যে তথ্যটি রয়েছে র্যাবের যে বিশেষ যে ফোর্স, যে স্পেশাল ফোর্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই স্পেশাল ফোর্সের পাশাপাশি র্যাব ১১, র্যাব ১৫, র্যাব ৭, বিজিবি, আমরা যদি বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর যে এপিসি ট্যাঙ্ক, সেগুলো নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে প্রবেশ করেছে। পুলিশের শুধুমাত্র চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নয়, চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সদস্যদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। পুলিশের যে একটি বিশেষ ইউনিট রয়েছে এপিবিএন, তাদেরকেও কিন্তু এখানে আমরা দেখছি যে এনে জড়ো করা হয়েছে। সব মিলিয়ে আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ১৫০০ থেকে ২০০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তথ্য অনুযায়ী ১৫০০ থেকে ২০০০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। লক্ষ্য একটাই, রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র বলা হতো এই জঙ্গল সলিমপুরকে, যেখানে একজন আসামিকে ধরতে এসে একজন র্যাব সদস্য নিহত হয়েছিলেন। তিনি এক র্যাব সদস্য সহ সর্বমোট ৪ জন র্যাব সদস্য গত ১৯ জানুয়ারি এই জঙ্গল সলিমপুরে হামলার শিকার হয়। সেই তথ্য অনেকটা ভয় দরিয়ে দেয় এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাগায়। এই যে একটি জায়গা, সেখানে কেন প্রশাসন যেতে পারে না? সেখানে শুধুমাত্র এই র্যাব প্রাণী হারাননি, এর আগে গণমাধ্যম কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে। জেলা প্রশাসন যখন উচ্ছেদে আসে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছিল। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয়েছিল প্রশাসন। সেই জায়গাটিতে আজ ব্যাপক পরিসরে অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে কোনোভাবেই এই জায়গাটি কোনো নির্দিষ্ট কোনো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে না থাকে। আর সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে সেই অভিযানটি পরিচালনা হচ্ছে ভেতরে যে আলীনগর, যেটি মূল ঘাঁটি বলা হয় সন্ত্রাসীদের, সেই জায়গাটিতে সেনাবাহিনীর ক্যাম্প করার একটি পরিকল্পনা রয়েছে। কারণ এখানকার যারা সাধারণ মানুষ, তারা বারবার বলছেন যে এই জায়গাটি নিরাপদ করতে হলে ক্যাম্পের কোনো বিকল্প নেই, পুলিশের চেকপোস্টের কোনো বিকল্প নেই। আল আমিন, আপনাকে ধন্যবাদ।